তো বন্ধুগণ, আজকে আমি রাইস কুকারকে বানিয়ে ফেললাম তরকারি কুকার। তো মাথায় বুদ্ধি হলে যা হয় আর কি। তো এখন হচ্ছে আমি এখানে রুই মাছগুলো ভেজে নিতেছি। ভেজে নিতে যায় যে কত প্যারা পোহাইতে হইছে তা বলা সম্ভব না। কয়েকবার রাইস কুকারের সুইচ অফ হয়ে গেছিল, আবার অন করতে হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিব। তার জন্য পেঁয়াজ নিলাম, দেখেন কত বুদ্ধি নিয়ে ঘুরি আমি না। এটি আবার মাথায় একটা ভূত চাপলো যে আংটির মতো একটু পর, তুই কেন শুধু শুধু রান্না করবি, একটু ফাইজলামি টাইজলামি কর। আর চা, দুইটা, একটা চায় না আবার দুইটা। তো যাই হোক, এখন দিলাম, দেখেন তো কেমন হয়েছে না? খারাপ না, সুন্দর, যাক, খুবই সুন্দর হয়েছে। তো এখানে হচ্ছে আমি রং ঢং শেষে এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিব। তো লাল লাল করে একটু ভেজে নিতে চাইছিলাম, কিন্তু লাল লাল করে তো ভাজতেই পারলাম না, কারণ রাইস কুকারে ভাজাভুজি করা সম্ভব না। যত পানি দিয়ে রানবেন সব রান্না হয়ে যায়। তো কোনো রকমে রান্না বান্না করে এখন গুঁড়া মশলাটাও দিয়ে এখন হচ্ছে মশলাটা কষাই নিব। কষানোর পরে ঢাকনাটা উঠাই দিলাম। এখন হচ্ছে সেই বিখ্যাত, কি সবজি এটা, ফুলকপি আর হচ্ছে মূলা। ছোটবেলায় মূলা কে কে খাইতেন না আমার মতো এখন পছন্দ করেন? ওরে সর্বনাশ, কত যে কথা শুনছি মূলা খাওয়ার লেগা। আর এখন এই মূলা পোলা পাইন্ডে দুইরা জোর করে আমি খাওয়াই, আমি নিজেই, বুঝছেন? এটা বিশ্বাস করা যায়? তো যাই হোক, এখন হচ্ছে ওটা কষানোর পরে টমেটো দিয়ে দিলাম, সাথে পানিও দিলাম। ওয়াও, খুবই সুন্দর লাগছে না? তো এখন হচ্ছে আমি মাছগুলোও দিয়ে নিতেছি। সবগুলা মাছকে এখন আমি সুন্দর করে দিয়ে ঝোল টোল দিয়ে একবারে ঢেকে রান্না করে ফেলবো। তো আজকে আমার এ পর্যন্তই রান্নার ভিডিও থাকলেও আশা করি সবার ভালো লাগবে।